নমস্কার, আমি সুদীপ্ত রায়। আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্যাথোলজি ও হেলথ কেয়ার সেক্টরে কাজ করি। আমার প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা ও প্রতিদিনের জীবন আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আজকের দিনটাও ছিল প্রতিদিনের মতো বেশ ব্যস্ত। অনেকেই ভাবেন রবিবার মানে ছুটির দিন, কিন্তু আমাদের মতো এই পেশায় রবিবারে কাজ থেমে থাকে না। আজকের দিনটাও ছিল ঠিক সেরকমই। সকালে হসপিটাল এবং পৌরসভা স্বাস্থ্যদ্বীপের কাজ গুছিয়ে নিয়ে বাড়িতে এসেছিলাম। বাড়িতে আসার পরই হঠাৎ একটা ফোন এলো। এক ভাইয়ের আর্জেন্ট রিপোর্ট, তাকে প্রিন্ট করে দিতে হবে। তাই রিপোর্ট গুছিয়ে আগে তাকে প্রিন্ট করে দিল। এরপর আমাকে যেতে হবে একজন পেশেন্টের বাড়িতে। তার ব্লাড নেওয়া ছিল, তার রিপোর্টটা তাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমাকে পৌঁছালাম সেই পেশেন্টের বাড়ি। ওনার রিপোর্টটা ওনার হাতে তুলে দিলাম। তারপর কিছু কথা বলে আবার বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি আমার প্রধান কর্মস্থল, বনগাঁ হসপিটাল। আজ যেহেতু রবিবার, তাই আগেই বুঝতে পেরেছিলাম খুব বেশি ভিড় থাকবে না। তবুও একবার দেখে নিলাম কোনো কাজ বা কোনো পেশেন্ট এসেছে কিনা। সত্যিই তেমন কেউ ছিল না। এরপর বেরিয়ে পড়লাম মার্কেটিংয়ের উদ্দেশ্যে। আপনারা অনেকেই জানেন আমি পৌরসভার স্বাস্থ্যদ্বীপের পাশাপাশি একটি রেফারেল ল্যাবেও কাজ করি। তাই আজকে প্রথমেই চলে গেছিলাম বনগাঁ শহরের একটি নামকরা নার্সিংহোমে, যেখানে আমার একটি পেশেন্ট ছিল যার গল ব্লাডার অপারেশন হয়েছিল। তাই পেশেন্টের সাথে কথা বলে তাকে দেখে আবার বেরিয়ে পড়লাম অন্য একটি ল্যাবের উদ্দেশ্যে, আমার বন্ধুর ল্যাব। সেখানে সব কিছু দেখে আমার কাজগুলো করে আবার বেরিয়ে পড়লাম রেডপাড়া, অর্থাৎ ডাক্তারপাড়া, যেখানে সব সময় ডাক্তার ও পেশেন্টের ভিড় লেগে থাকে। সমস্ত আশেপাশে ল্যাবগুলোই ঘুরে দেখলাম কলকাতার রেফারেল কোনো স্যাম্পেল আছে কি না। যেগুলো ছিল সেগুলো সংগ্রহ করলাম। এর মধ্যেই স্টেশন থেকে একটা ফোন এসেছিল। যে দেখতে পাচ্ছেন স্টেশনে যাওয়ার পথে কি সুন্দর সামনে দুর্গাপূজা, সেই দুর্গাপুজো উপলক্ষেই তৈরি হচ্ছিল মায়ের প্রতিমা। স্টেশনে পৌঁছে আমি তার অপেক্ষা করছিলাম। আসলে তার কাছ থেকে কিছু ব্লাড স্যাম্পেল সংগ্রহ করার ছিল রেফারেল ল্যাবের জন্য। এরপরই আমি পৌঁছে গেলাম আমার প্রধান কর্মস্থল পৌরসভার স্বাস্থ্যদ্বীপে। আজ রবিবার হওয়ায় স্টাফও খুব কম ছিল। আমাদের টেকনিশিয়ান দেবাশিস দা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন এত দেরি হচ্ছে কেন। আসলে পথে কয়েকটা জরুরি কাজ থাকায় একটু দেরি হয়ে গিয়েছিল। এসে দেখি বেশিরভাগ মেশিনের কাজ আগেই শেষ হয়ে গেছে। তারপর আমার যে দায়িত্বগুলো ছিল সেগুলো একে একে গুছিয়ে শেষ করলাম। সব কাজ সম্পূর্ণ করে বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাড়ি ফিরে আগে স্নানটা করে নেব, তারপর খাওয়া দাওয়া সেরে নেব। এভাবেই কেটে যায় আমাদের প্রত্যেকটা দিন। এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার পর এখন বিকেল 4টে বাজে, বাড়ির পৌঁছালাম। বাড়িতে ঢুকে স্নান করার জন্য শরীরটা খুব হাঁসফাঁস করছিল। দরজা বন্ধ থাকায় বেল বাজালাম। বেল বাজাতে কিছুক্ষণের মধ্যেই মা দরজাটা খুলল। দরজা খুলে মাকে বললাম, ভাত রেডি করো, আমি স্নানটা করে নিই। স্নান করেই খেতে বসে পড়লাম। ভালো করে খাওয়া দাওয়ার পর ল্যাপটপে কিছু কাজ ছিল, কাজগুলো মিলিয়ে এবার একটু রেস্ট নেব, আবার সন্ধ্যায় কাজ। আপনাদের ভালোবাসায় আমাকে প্রতিদিন আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।